নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তৈরি করব কাঁচা আমের পাঁপড়। আর এর জন্য 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো ছোট ছোট করে কেটে নেব। আর এখানে সাবু নিয়েছি, 1 কাপ সাবু জলের ভিতরে ভালো করে জ্বালিয়ে নেব। আর আমের টুকরোগুলো, সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমের টুকরোগুলো সাবুর ভিতরে দিয়ে দেবো। এবার সাবু আর আম একসাথে সিদ্ধ করে ভালো করে একটু এভাবে ঘুটে দেব। তারপরে কিন্তু মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে পাঁপড়ে মশলাটা দেওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা, জিরা, মরিচ, পাঁচফোড়ন একসাথে খালি কড়াইতে ভেজে গুঁড়া করে নেব। এখানে মিশ্রণটা রেডি। এখানে একটু লবণ দিয়ে দেব। আর এখানে যে মশলাটা গুঁড়া করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এভাবে পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি থালার উপরে। তারপরে আস্তে আস্তে করলে ছোট ছোট পাঁপড়ের শেপ দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা রোদ্রে দিয়ে আসব। প্রায় 2 দিন মতো শুকানোর পরে পাঁপড়টা ভালো করে শুকিয়ে গিয়েছে। এখানে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য আমার একটা দিন বেশি লেগেছে। আর পাঁপড়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। এবার আমি তেলের ভিতরে পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে আর মচমচে হয়েছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে বাড়িতে একটু পাঁপড় বানিয়ে সবাই খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। একটু সাথে টক ঝাল, স্বাদ আর সাথে মচমচে পাঁপড় দারুণ লেগেছে।